আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন ভিডিও। আজকে থাকছে নিহারি রেসিপি। তো আজকে আমি শেয়ার করব অথেন্টিক এবং অরিজিনাল পদ্ধতিতে কিন্তু এভাবে নিহারি রান্না করা হয়। আগেরকারের মা চাচিরা কিন্তু এভাবে নেহারি তৈরি করতে, নেহারি কিন্তু এক জালে কখনোই রান্না করা হয় না, সেটা আমরা সবাই জানি। আজকে আমি খুব ধাপে ধাপে আমি প্রায় 2 থেকে 3 দিনের মতো জাল দিয়ে দিয়ে আজকে নেহারিটা প্রস্তুত করেছি। চলেন আপনাদের মাঝেও শেয়ার করি কিভাবে নেহারিটা তৈরি করতে হবে। প্রথমে আমি এখানে গরুর পায়া নিয়ে নিয়েছি, এখানে আমি 4 টুকরো গরুর পায়া নিয়েছি, দেখতে পারছেন। তারপরে আমি এখানে অ্যাড করে দিলাম কাঁচা পেঁয়াজ এবং দিয়ে দিচ্ছি 5-6টার মতো দিয়েছি এখানে গোটা কাঁচামরিচ। তারপরে দিয়ে দিয়েছি এখানে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা। দেন আমরা এখানে বাটা মশলা হিসাবে ইউজ করব আদা এবং রসুনের পেস্ট। তারপর আমরা আজকে নিহারিতে ইউজ করব শান ব্র্যান্ডের নিহারি মশলা। এখানে আপনারা এটা যে কোনো সুপার শপে ইজিলি পেয়ে যাবেন। তো আমি এখানে অ্যাড করে দিলাম, এখানে আমি 4 থেকে 5 টেবিল চামচের মতো শান ব্র্যান্ডের নিহারি মশলা অ্যাড করে দিলাম। তারপর আমি এখানে অ্যাড করব আরও কিছু গুঁড়ো মশলা। তো আজকে আমি নিহারিতে একটু ঝাল ঝাল খাবো, তো আমি ঝালের পরিমাণ একটু বেশি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ঝালটা একটু কম বেশি করে নেবেন। তারপর আমি এখানে আজকে 3 থেকে 4 টেবিল চামচের মতো দিয়েছি মরিচের গুঁড়া, অ্যাড করছি 2 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া। দেন এখানে আমি 1 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিলাম। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি জিরার গুঁড়া, এখানে আমি ভাজা জিরার গুঁড়া অ্যাড করেছি 3 টেবিল চামচের মতো। দেন এখানে অ্যাড করছি একটা গরম মশলা, যেটা কিনা গরুর মাংসের গরম মশলা। তো এটাও আমি বাজারে ইজিলি পাওয়া যায়, ওইটাই অ্যাড করছি এখানে। তো তারপরে অ্যাড করছি 2 টেবিল চামচের মতো আমি এখানে গরম মশলা অ্যাড করে দিলাম। দেন আমি এখানে সয়াবিন তেল অ্যাড করলাম পরিমাণ মতন। এভাবে হাতের সাহায্যে এখন আলতোভাবে সব কিছুটা মেখে নিতে হবে। তারপর একটু সাবধানতার সহিত এগুলো মাখবেন, যেহেতু সবগুলো হাড্ডি, হাতের মধ্যে খোঁচা লাগতে পারে। তারপর আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। লবণটা প্রথম পর্যায়ে একটু কম দিবেন, পরে লাগিয়ে দেওয়া যাবে, সমস্যা নেই। তারপর কোনো রকম রেস্ট না রেখে আমি সরাসরি পানি দিয়ে দিলাম। এখানে আমি নর্মাল তাপমাত্রায় পানিটা অ্যাড করে দিলাম। এমনভাবে পানি অ্যাড করবেন যেন হাড্ডিগুলি পানির নিচে ডুবে থাকে। এ পর্যায়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। 10 থেকে 15 মিনিটের মধ্যে এখানে সুন্দরভাবে বলক চলে আসবে। বলক চলে আসার সাথে সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা লাগিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বলক চলে আসছে। তারপর আমি এখানে কিছু সলিড মাংস অ্যাড করছি, গরুর মাংস। তো এই নিহারি রেসিপিতে গরুর মাংস অ্যাড করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আপনারা অবশ্যই কয়েক টুকরো গরুর মাংস এখানে অ্যাড করে দিবেন। তো এগুলা কিন্তু লাস্টের পর্যায়ে অনেক বেশি ঝুরা ঝুরা হয়ে যাবে, যেহেতু এটা জাল দিতে দিতে একদম পানি টেনে আনতে হবে। এ পর্যায়ে আমার একটা ভিডিও ফুটেজ স্কিপ হয়ে গেছে, সেটা হচ্ছে আমি এখানে গ্রেভিটাকে ঘন করার জন্য আমি দিয়েছিলাম ময়দা এবং পানির একটা মিশ্রণ দিয়েছিলাম 1 কাপ পরিমাণ। এখানে কয়েক টেবিল চামচের মতো ময়দা অথবা আটা নিয়ে একটু পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। এবং আমি এখানে যে বাগারটা দিয়েছি ওইটা স্কিপ হয়ে গেছে, এখানে শুধুমাত্র শুকনা মরিচ এবং পেঁয়াজের বাগারটা দিয়েছিলাম। এই তো তো অবশ্যই আপনারা বলা অনুযায়ী এখানে কাজটা করে নেবেন, যেহেতু আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, অনেক বেশি সরি। তো দেখতে পাচ্ছেন আমার নিহারি রান্না কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছে। এই তো মাশাআল্লাহ, আমার লুকটা দেখেন কত বেশি সুন্দর আসছে। আজকে নিহারি রেসিপিটা কিন্তু আমি প্রায় 2 থেকে 2.5 দিনের মতো আমি সময় লেগেছে নিহারিটা তৈরি করতে, যেহেতু এটা একদমই অথেন্টিক একটা রেসিপি। অথেন্টিক রেসিপিতে কিন্তু এক জালে কখনো নিহারি রান্না করা হয় না। তো এই তো ছিল আমার ফাইনাল লুক। মাশাআল্লাহ, অনেক বেশি সুন্দর আসছে, খেতেও অনেক বেশি মজা হয়েছে। যারাই খেয়েছে তারাই প্রশংসা করেছে। আপনারা অবশ্যই এই প্রসেসে একবার হলেও নিহারি রান্না করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন।